আশার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যখন আমি যাচ্ছি, তারা আমাকে বলতেছে আপু আপনাকে আমি চিনি, আপনার ভোটটা আমি কনফার্ম করে রাখছি। তো এই রেসপন্সগুলো মানে আমার পুরো জার্নিটা না সার্থক করে দিচ্ছে সব বলতে। মানে কষ্ট হচ্ছে, একাডেমিক প্রেশার সব কিছু মিলে একা একা প্রচার চালানো, বাট স্টিল। আরেকটা বিষয় যে সব মোটামুটি বেশিরভাগ প্যানেল আপনাকে সমর্থন করেছে, তো এই বিষয়টা আপনারা মানে অনুভব করেন? সত্যি বলতে এটা তো আসলে তাদের সাংগঠনিক ডিসিশন ছিল, এখানে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। আমি তাদের ধন্যবাদ জানাতে পারি যে তারা এই ডিসিশন নিয়েছে, বাট এছাড়া আমার আসলে কোনো কমেন্ট নেই এখানে। নারী প্রার্থীদের একটা অভিযোগ আছে যে সাইবার বুলিং বা বাধার সম্মুখীন হচ্ছেন, তো আপনি এরকম কোনো বাধার সম্মুখীন হচ্ছেন বা সাইবার বুলিং এর শিকার হয়েছেন? সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমার এখনো এই ধরনের ঝামেলা হয়নি, বাট এটা কোনো প্রার্থীর ক্ষেত্রে, মেয়ে হোক ছেলে হোক, কারো ক্ষেত্রেই কাম্য না। দর্শক যেমনটি দেখছিলেন যে সমন্বিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে গণসংযোগ চলছে এবং তারা কিন্তু এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে রয়েছেন এবং সেখানে কিন্তু তারা তাদের গণসংযোগের যে কাজ সেটি করছিলেন। আজকে এই গণসংযোগে কিন্তু যুক্ত আছেন জুলাই আন্দোলনের সময়ের যে একটি ছবি বেশ পরিমাণে সকলকে জাগিয়ে তুলেছিল নতুন করে, নিশ্চয়ই মনে আছে তনবীর কথা। সেই তনবীরও কিন্তু আজকে এখানে রয়েছে এবং এই গণসংযোগে কিন্তু অংশ নিয়েছে। কিছুক্ষণ পূর্বেই কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গণসংযোগে কেমন সাড়া পাচ্ছে, তো তিনি বলছিলেন যে শিক্ষার্থীদের ভিতরে তাকে নিয়ে একটি পজিটিভ ভাইবস রয়েছে এবং বেশ ভালোই সাড়া পাচ্ছেন এবং পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন যে তার বিপরীতে কোনো ছাত্র সংসদের প্যানেলই কিন্তু প্রার্থী ঘোষণা করেনি, যেটার জন্য তিনি বেশ কৃতজ্ঞ আছেন, সেটাও কিন্তু তিনি বলেছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ভিসি চত্বর থেকে, দেখানোর চেষ্টা করছি সমন্বিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে যে গণসংযোগ চলছে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে।